ওয়েলকাম টু সহজ স্কিল। আজকের এই পর্বে আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমরা শিখব কিভাবে সি প্রোগ্রামিং এ কন্ডিশনের মাধ্যমে বড় ছোট নির্ণয় করতে হয়। তো তাহলে চলুন শুরু করা যাক। আমরা একদম ফার্স্টে আমাদের বেসিক একটা স্ট্রাকচার লিখে নিলাম। এটা সম্পর্কে আমরা ইতিমধ্যে আমরা জানি। তো আমাদের যেহেতু দুইটা সংখ্যার মধ্যে আমরা প্রথমে বড় সংখ্যা নির্ণয় করব, এর জন্য আমাদের দরকার কি? এর জন্য আমাদের দরকার হচ্ছে জাস্ট দুইটা ভেরিয়েবল নেওয়া, এবং আমরা এই দুইটা ভেরিয়েবল ইন্টিজারে নিলাম। সো একটা হচ্ছে এ নিলাম অ্যান্ড একটা বি নিলাম। তো ইউজার আমাকে দুইটা সংখ্যা দিবে, আমরা স্ক্যানএফ এর মধ্যে জাস্ট দুইটা পার্সেন্টেল দিয়ে লিখে দিলাম। দ্যাটস ইট। এবার সংখ্যা দুইটাকে কোন জায়গায় অ্যাসাইন করবো এটা আমরা বলে দিব, একটা এম% এ একটা এম% বি। দ্যাটস ইট। এখন কাজ কি? ইউজার থেকে তো আমার সংখ্যাগুলি নেওয়া শেষ, তাই না? এ এর মধ্যে এবং বি এর মধ্যে। এখন যেই কাজটা আমরা জাস্ট এই শর্ত দিব আর কি, ইফ। সো এই ইফ এর মধ্যে কি হবে, এই এ আর বি এর মধ্যে আমি চেক করব যে বড় কিনা। ধরেন আমি জাস্ট এই এ লিখলাম, এ গ্রেটার দেন বি। সো এই সাইনটাকে বলা হয় কন্ডিশনাল অপারেটর। এমন করে কন্ডিশনাল বেশ কয়েকটা অপারেটর আমাদের আছে, যেমন হচ্ছে আমাদের এটা হচ্ছে গ্রেটার দেন সাইন, দেন এটা হচ্ছে আমাদের লেস দেন সাইন, তারপর ইকুয়াল হইলে ডবল ইকুয়াল দেই, তারপর এন্ড বুঝাইতে হইলে আমরা ডবল এম্পারসেন্ট সাইন ইউজ করি, অর বুঝাইতে হইলে আমরা হচ্ছে এই সাইনটা ইউজ করি, অর্থাৎ এই যে লম্বালম্বি কইরা দুইটা আসে। সো এই আর কি। সামনে আমরা বিভিন্ন ধরনের অপারেটর সম্পর্কে জানবো। তো আপাতত আমাদের দরকার হচ্ছে না। তো আমার জাস্ট চেক করার উদ্দেশ্যটা কি, যে ইউজার যেই দুইটা সংখ্যা দিবে এই দুইটার মধ্যে বড় সংখ্যাটা প্রিন্ট করবে। যে এখন আমি চেক করলাম যে এ বি থেকে বড় কিনা। যদি এ বি থেকে বড় হয় তাহলে সে কি প্রিন্ট করবে? তাহলে কিন্তু সে প্রিন্ট করবে এ এর মান, তাই না? এই প্রিন্টএফ লিখলাম অ্যান্ড দেন ভিতরে বলে দিলাম এ এর মানটা। সো এ এর মান তো হচ্ছে ডি। তো আমি জাস্ট একটু কিছু লিখি যে এইটা ইজ গ্রেটার, হ্যাঁ, গ্রেটার, ফাইন। তো গ্রেটার দেন বি ও বলে দিই। এই জায়গাতে আমি একটা ডাইনামিক ভ্যালু দিয়ে দিলাম। না থাক, এটা আর দরকার নাই। আমরা জাস্ট বলে দিলাম কি যে পার্সেন্টাইল ডি ইজ গ্রেটার। এখন পার্সেন্টাইল ডিটা কোন জায়গা থেকে আসবে? এই শর্তটা মানলে অবশ্যই এ থেকে আসবে, তাই না? কারণ এই এ বড়, এই জায়গায় আমি জাস্ট কমা দিয়ে বলে দিলাম এ। দ্যাটস ইট। এই সেম ভাবে যদি এমন হয় যে এটা বি থেকে যদি বড় না হয়, তাহলে তো বিনা শর্তে আমরা বলতে পারি কি, আমরা বিনা শর্তেই বলতে পারি যে আমাদের এই বড় হবে বিটা। সো যদি এ বড় না হয়, বি তো আমাদের বিনা শর্তেই বড়, এবং এই লাইনগুলো শেষ হলে আমরা সেমিকোলন দিয়ে দিব। তা আমাদের মোটামুটি কাজ শেষ। আচ্ছা, এই জায়গাতে এইটা আমাদের দেওয়ার দরকার নাই, এইটা আমাদের দেওয়ার দরকার নাই, এটা আমরা অলরেডি দিয়ে রাখছি। ওকে, এবার আমি যদি একটু রান করি তাহলে দেখি যে কি আসে। তো আমরা রান করতে গেলে আমরা রানে তো দিলাম, এটা হয়তো একটু টাইম লাগে, এতে চলে আসছে। এইবার আমি ইচ্ছা মতো দুইটা সংখ্যা দিই। লেট একটা দিলাম 9, এন্টার দিয়ে একটা দিলাম 5। তাহলে বড় কোনটা হবে? অবশ্যই 9 হবে। এই 9 ইজ গ্রেটার। সো এই হচ্ছে বিষয়। আমি আরেকটা চেক করি যে লাস্টে বড় সংখ্যা দেই। তো এই জায়গাতে আমরা একটু চেক দিই যে ফার্স্টে দিলাম আমি 5 অ্যান্ড তারপরে দিলাম আমি হচ্ছে 15। এই 15টা বড়। দ্যাটস ইট। তো ঠিক একইভাবে যদি আপনাকে ছোট করতে বলে তাহলে আপনি কি করবেন? জাস্ট এই জায়গাতে সাইনটা চেঞ্জ করে দিবেন যে এই এটা বি থেকে ছোট কিনা। যদি এটা বি থেকে ছোট হয়, জাস্ট এই জায়গাতে বলে দিবেন স্মলার, অর্থাৎ ছোট হচ্ছে এ, এবং এই জায়গাতে বলে দিবেন কি স্মলার। তাইলে আশা করি আপনার অ্যান্সার সবকিছু ঠিকঠাক থাকবে। যেমন আমি একটা লিখলাম 5 অ্যান্ড একটা লিখলাম 8, তাহলে আমাদের 5 ইজ স্মলার চলে আসলো। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, তাহলে আশা করি বুঝতেই পারছেন কিভাবে সি প্রোগ্রামিং এ কন্ডিশনের মাধ্যমে আমরা বড় ছোট নির্ণয় করতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কেমন বিদায় নিচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তবে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট করে পাশে থাকুন। আপনার প্রতিটি লাইক কমেন্ট আমাদেরকে অনেক মোটিভেট করে পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে।